হ্যালো বন্ধুরা। চাচাতো বোনের সাথে খেলতে গিয়ে আমার পুরো জীবন শেষ। তখন বলে তোর রডটা এত ছোট কেন রে? তোর রডটা যে আমার কুয়ার ভিতরে ঢুকে আমি তো টেরই পাই না। তোর দ্বারা হবে না রে, তোর দ্বারা হবে না, তোর মতো আরও 3-4টাকে আমি রাখতে পারি। তুই একটা কাজ কর, তুই ওপর দিয়ে খেয়ে যা। উপরে প্রচুর পানি আছে, যদি আজকে খেয়ে শেষ করতে পারিস তোকে আবার খেতে দেব। এখন তোমাদেরকে পানি বের করার গরম গল্পটি শোনাব। আজকের পর এই মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও যদি কেউ চোখ তুলে তাকিয়েছিস তাহলে খুর দিয়ে সোজা ভাড়ালটা নামিয়ে দিব। কলেজের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, বিশেষ করে যাকে নিয়ে বলেছি সেও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে, কারোর এই মাথায় ঢুকছে না তাই তো? ওকে ক্লিয়ার করে দিচ্ছি। একটু ফ্ল্যাশব্যাকে যাই। কলেজের সামনের রোড দিয়ে অফিসে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এই একটা জায়গার চোখ আটকে গেল। গাড়িটা সাইড করে এক ধ্যানে তাকিয়ে আছি সেই দিকে। রাস্তার অপোজিট সাইড বরাবর কলেজ। কলেজের একটু দূরেই কয়েকটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তার মধ্যে একটা মেয়েকে দেখে নজর সেখানেই আটকে যায়। চুলগুলো খোপা করে রেখেছে, একদম দেখতে পুরো হুড়পড়ি লাগছিল। মনে হচ্ছে যেন জান্নাত থেকে এখনই পালিয়ে এসেছে। কলিজাটা যেন একদম খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু ব্যাঘাত ঘটালো কলেজের কয়েকটা ছেলে মিলে। মেয়েটার সাথে কি নিয়ে জানি জোরাজুরি করছিল। গাড়ির আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। এক পর্যায়ে ছেলে একটা মেয়েটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা দেখে তো মেজাজ একদম 100তে 100 বিগড়ে যায়। গাড়ির সিট উল্টিয়ে হকিটা নিয়ে নিলাম। সাথে ছোট সাইজের একটা খুর ছিল। অবশ্য সেটাকে খুর বলে না, চাকুই বলা চলে, কিন্তু সেটা দেখতে একদম খুরের মতন। গিয়ে ছেলেগুলোকে এলোপাথারি মারতে শুরু করলাম। সব কয়টাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছি। তারপর গিয়ে মেয়েটাকে মাটি থেকে উঠালাম। ওর ফ্রেন্ডগুলোকেও ছেলেগুলো তাড়িয়ে দিয়েছে। একদম হাতটা পুরো ছিলে গেছে, রক্ত একদম চিরচির করে বের হচ্ছে। পকেট থেকে রুমালটা বের করে চেপে ধরে রেখেছি। মেয়েটা অনর্গল কাঁপতেছে। একটু পর দেখি কাঁপাকাঁপির মাত্রা আরও বেড়ে গেছে। এই কি হয়েছে তোমার, এভাবে কাঁপতেছ কোনো? আপনার পিছনে দেখেন, অনেকগুলো ছেলে জোট করে এসেছে আপনাকে মারার জন্য। এই তুমি খামোখা এত টেনশন করছো, ওরা আমার কিছুই করতে পারবে না। এমন সময় পিছন থেকে কেউ একজন চেঁচিয়ে বলে, এই তুই কে রে? তুমি নাকি কলেজে এসে আমার ছোট ভাইগুলোকে মেরেছিস? এই প্লিজ আপনি চলে যান, আমার না খুব ভয় করছে। ওরা যদি আপনার ক্ষতি করে দেয়। এই মেয়ে একদম চুপচাপ থাকো, বলেছি না, ওরা আমার কিছুই করতে পারবে না। তুমি এখানে চুপচাপ করে বসো, আমি ওদের হিসেব মিটিয়ে আসছি। বলে পিছনে ফিরে মেরেছি তো। সাথে সাথেই দেখি সব কয়টা ছেলে মাটিতে বসে পড়েছে হাঁটু গেড়ে। কিরে এখন কথা বলছিস না কেন? সাথে সাথেই দেখি একটা ছেলে দৌড়ে এসে আমার পা ঝাপটে ধরে বসে পড়ে। ভাই বিশ্বাস করেন, এটা যে আপনি বুঝতেই পারি নাই। যদি সত্যি জানতাম যে আকাশ ভাই কলেজের ছোট ভাইগুলোকে আপনি মেরেছেন, তাহলে কখনোই আসতাম না। উল্টো আরও ওদেরকে মেরে মাটিতে ফেলে রাখতাম। ভাই আপনি আমাদের ক্ষমা করে দেন। তাহলে চিনেছিস আমাকে? যাক ভালোই। যা গিয়ে যারা যারা ওই মেয়ের সাথে অসভ্যতামো করেছে সব কয়টাকে ধরে আমার সামনে নিয়ে আয়, আবার বানাবো ওদেরকে। ভাই প্লিজ আপনি মাথা গরম করবেন না, আমি এখনই সব কয়টাকে এনে আপনার সামনে হাজির করছি। তারপর সব কয়টাকে ধরে এনে আমার সামনে হাজির করে। হকিটা হাতেই ছিল, সেটা দিয়ে আবারও মারতে ধরব, তখনই সবাই মিলে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাদেরকে মাফ করে দেন, এমন কাজ আর কোনোদিন করব না। মায়া লেগে গেল ওদের কথা শুনে। সব কয়টাকে মেরে হাত পা ফাটিয়ে ফেলেছি। এবারের মতন মাফ করে দিচ্ছি। এরপর যদি এমন ধারা আচরণ কারোর সাথে করিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর সবার উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে এই মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, যদি ভুলেও কেউ চোখ তুলে তাকিয়েছিস তাহলে সোজা খুর দিয়ে ভাড়ালটা নামিয়ে দিব। ভাই না ভাই, আর কোনোদিন এমন ধারা আচরণ করব না আমরা। ওকে যা, ঠিক আছে, কিন্তু যার সাথে অসভ্যতামো করেছিস তার কাছে গিয়ে মাফ চেয়ে নে। সবাই হুমড়ি খেয়ে পড়ল সেই মেয়ের পায়ের উপরে মাফ চাওয়ার জন্য। প্লিজ আপু আপনি আমাদেরকে মাফ করে দিন। এই প্লিজ, মাফ চাওয়ার প্রয়োজন নেই। নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক। এবার হয়েছে, যে যার মতন ক্লাসে যাও।
আর শোনো, কলেজের বড় ভাইকে উদ্দেশ্য করে তোরা ওকে দেখে রাখবি। ওর যেন কোনো কিছুতে সমস্যা না হয়। ভাই আপনি টেনশন নিয়েন না, আমরা উনার খেয়াল রাখব নিজের বোনের মতন। তারপর যে যার মতো ক্লাসে চলে গেল। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। মেয়েটার কাছে এগিয়ে গেলাম। এই দেখি হাতটা দাও, তোমার রক্ত পড়া কমেছে? এই প্লিজ, আপনি আমার কাছে আসবেন না। আপনি খুব ভয়ঙ্কর, কেমন করে বেরেহেম ভাবে ছেলেগুলোকে পিটিয়েছেন। আপনাকে দেখতেই আমার কেমন যেন ভয় করছে। এই মেয়ে কি বলছো এসব? হ্যাঁ সত্যি বলছি, আপনি খুব ভয়ঙ্কর মানুষ। এক টান দিয়ে মেয়েটাকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। মেয়েটার গাঢ় নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছে। একদম শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি মেয়েটাকে। এই যে কিছু অনুভব করতে পারছো তুমি, এখনো কি মনে হয় যে আমি খুব ভয়ঙ্কর? হ্যাঁ আপনি শুধু ভয়ঙ্কর না, খুব ডেঞ্জারাস। ও জ্যাথ হয়েছে, যাও, আমি খুব ডেঞ্জারাস। এবার চলো গিয়ে গাড়িতে বসো। না আমি কোথাও যাব না। আপনি আমাকে নিয়ে মেরে ফেলবেন। মেয়েটার কথা শুনে হাসব না কাঁদব ভেবে পাচ্ছি না। চোখ রাঙিয়ে তাকালাম মেয়েটার দিকে। মেয়েটা চোখ রাঙানো দেখে সোজা গিয়ে চুপচাপ গাড়ির মধ্যে বসে পড়ল। গাড়ি স্টার্ট করে ফার্মেসির সামনে নিয়ে দাঁড় করলাম। মেয়েটা বুঝে গেছে আমি ওকে নিয়ে কোথায় এসেছি। চুপচাপ নেমে পড়ল। তারপর ওকে নিয়ে ফার্মেসি থেকে হাতটা ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসলাম। ফার্মেসিওয়ালারা সাময়িক কিছু মেডিসিন লিখে দিল যে এগুলা ওকে খাইয়ে দিতে। তারপর গাড়ি টান দিয়ে সোজা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালাম। এই চলো। কোথায়? এত কথা বলছো কেন? সোজা আমার সাথে চলো। খাটাস একটা, এমন কেন করছে আমার সাথে? জোর করে সব করাচ্ছে আমাকে দিয়ে। এই কি কিছু বললে? না না কিছু বলি নাই তো। হ্যাঁ তাহলে চলো। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে খাবার অর্ডার করলাম। বয় এসে খাবার দিয়ে গেল। নাও এগুলা খেয়ে নাও, ওষুধ খেতে হবে তোমার। না আমি খাবো না, আমার খিদে নেই। দেখো রাগ উঠিও না, চুপচাপ খেয়ে নাও। না আমি খাবো না। আর আপনি কে যে আমার উপরে জোর খাটাচ্ছেন? বেশি কথা বলছো মনে হয়। অসুস্থ তুমি, তাই কিছু বললাম না। আর কেউ আমার সামনে উঁচু গলায় কথা বলতে পারে না। উঁচু গলায় কথা বলা আমার একদম সহ্য হয় না। তুমি কিন্তু সেটাই করেছ। আচ্ছা যাক, কিছু বললাম না। আর যাও, তোমার খেতে হবে না। আমি খাইয়ে দিচ্ছি বলে মেয়েটাকে জোর করে খাইয়ে দিলাম। মেয়েটা আমার হাবভাব দেখে ভয় পেয়ে গিয়েছে, তাই চুপচাপ খেয়ে নিল। কোনো কথা বলল না। লোকটার আচরণে খুব রাগ হচ্ছে। ভাব নে আমার সাথে, খাটাস লোক কোথাকার। একবার মুক্তি পাই খালি, একদম গুষ্টি উদ্ধার করে দিব। হয়েছে, চলো এবার। আর শোনো, আজকে আর ক্লাসে যেতে হবে না। আমি তোমার বাসায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসব। শরীর ভালো হলে তারপর ক্লাস করতে যেও। আচ্ছা। তো তোমার বাসা কোথায়? তামান্না আবাসিকে। ওকে চলো, তোমায় নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। গাড়ি স্টার্ট করে মেয়েটার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আচ্ছা তোমার নামটা কি সেটাই তো জানা হলো না। ত্রিধা। আমার নাম জানতে চাইবে না? আপনার নাম তো শুনে নিয়েছি, তখন যে আকাশ ভাই করছিল ছেলেগুলো। ওহ ভালোই। ত্রিধার সাথে কথা বলতে বলতে ওর বাসার সামনে চলে এসেছি। আচ্ছা তাহলে এবার আমি চলি। আচ্ছা যাও। মেয়েটা চলে যেতে ধরল। তখনই আবার পিছন থেকে ডাক দিলাম, এই যে আরেকটু শুনে যাও তো। মেয়েটা আমার সামনে এসে কি বলেন? মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে দিলাম। এই যে নাও, এটা আমার কার্ড। কখনো দরকার পড়লে ফোন করবে। আর নিজের শরীরের যত্ন নেবে কেমন? আচ্ছা এবার তাহলে আমি যাই। আরে যাবে তো, এত তাড়াহুড়ো করছো কেন? আরেকটা কাজ বাকি আছে। কি কাজ? কাছে আসো। লোকটার কাছে গিয়েও বলেন। কোনো কথা না বলেই ত্রিধার গালের মধ্যে একটা পাপ্পি দিয়ে দিলাম। আমার কর্মকাণ্ড দেখে মেয়েটা আমার দিকে কিথ হয়ে তাকিয়ে আছে। কত বড় খাটাস লোক যে আমাকে কিস করে। খাটাস বেটা, তোর একদম 12টা বাজিয়ে দিব। এই কি বললে তুমি বিড়বিড় করে? বলেছি আপনি একটা খাটাস। বলে তাড়াতাড়ি করে দৌড়ে ঘরের মধ্যে ঢুলে গেল। আকাশ তো হাসতে হাসতে শেষ। ত্রিধার দৌড়ে ঘরে ঢুকা দেখে আবার রাগ উঠছে। মেয়েটা আমকে খাটাস বলল। ওকে বেবি, সমস্যা নাই।
নেক্সট টাইম কাছে পেয়ে নেই খালি। খাটাস কাকে বলে একদম বুঝিয়ে দিব। নিমিকা কান থেকে মোবাইল নামালো। চোখের রোদস্মা মাথায় তুলে পরক করল সামনে হাঁটু গেড়ে বসা যুবককে। নিমিকাকে নিজের দিকে তাকাতে দেখে যুবকটি আশার প্রদীপ দেখল যেন। আনসার মি প্লিজ। নিমিকা ভ্রু কুঁচকে ভাবল কিছু। আপনাকে কি আমি চিনি? যুবকটি উত্তর না পেয়ে উল্টো প্রশ্ন শুনে ভরকে গেল। হয়তো চিনো না, তবে চিনতে কতক্ষণ? নিমিকা গম্ভীর হল। এর আগে আপনি কখনো আমাকে দেখেছেন? যুবক অবাক। না। নিমিকা হাত ভাঁজ করে দাঁড়াল। তবে একবার দেখেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন? যুবকটির শুভ্র মুখে রাগের লাল আভা দেখা দিল। আজই তোমাকে প্রথম দেখেছি, তবে একবার নয় কয়েকবার। সেই সকাল থেকে এখন পর্যন্ত তোমার পিছনে ছুটছি। কেন? যুবকটি উঠে দাঁড়াল। হাতের রিংটা পুনরায় পকেটে চালান করে বলল, নেকা সাচ্ছ কেন? কারণটা তো প্রথমেই বলেছি। নিমিকা অবাক হয়ে বলল, আপনি আমার সম্পর্কে আগে থেকে জানেন না, অথচ বিয়ের প্রস্তাব দিচ্ছেন। বিষয়টা কেমন না? না কেমন না, ভালো লেগেছে প্রস্তাব দিয়েছি। আনসার মি নাও। নিমিকা জেদি স্বরে বলল। দিব না। যুবকটির পেছনে এসে দাঁড়ালো একদল ছেলে মেয়ে। তাদের কথাবার্তা হাসাহাসি থেকে নিমিকা বুঝতে পারল তারা ছেলেটিকে কোনো কারণে তাকে প্রপোজ করতে বলেছিল। নিমিকার মাথা গরম হয়ে গেল, আকস্মিক চেপে ধরল ছেলেটির কলার। আপনার এত বড় সাহস! নিমিকা শেখকে নিয়ে মজা করেন। হুট করে কি হলো কেউই বুঝতে পারল না। নিমিকার হাতের মুঠো শক্ত হয়েছে আরও। যুবকটি অপলক তাকিয়ে আছে নিমিকার লাল হয়ে যাওয়া মুখের দিকে। হুট করে গালে ছুঁয়ে দিল অধর। নিমিকার স্তব্ধ বা ক্রুদ্ধ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। যুবকটি বাঁকা হাসি দিয়ে নিজের কলার থেকে নিমিকার হাত সরিয়ে রীতিমতো ছুঁড়ে ফেলল। দুটো ছেলের কাঁধ জড়িয়ে হেলান দেওয়ার মতো দাঁড়িয়ে উকি দিয়ে দেখল নিমিকার স্তব্ধ মুখশ্রী। বলল, এবারও কি উত্তর দিবে না? নিমিকার শিরাউপশিরায় দাউ দাউ করে আগুন জ্বলছে। চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। রাগে চোখমুখ শক্ত, পাথরের মতো কঠিন। নিমিকা টের পেল তার মুখ ব্যথা করছে। হুট করে ছেড়ে দিল চোখের পানি। যুবকটির থেকে নিমিকা নিজেই অবাক হল। অবাকতার চেয়ে নিজের প্রতি ক্ষোভ জন্মাল বেশি করে। দৌড়ে বের হয়ে গেল ভার্সিটির গেট দিয়ে। যায় অপমানে দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই সে। আরে বাস, গুরু চলে গেল তো। সমুদ্রের কাঁধে চাপড় মারল যুবকটি। চোখের পর্দায় স্পষ্ট ভাসল নিমিকার চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ার দৃশ্য। কেউ কান্না করলে এত সুন্দর দেখতে লাগে বুঝি? যুবকটি মাথার চুলে হাত বুলিয়ে হাসল। মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে। নতুন এসেছে। চালচলনে মডার্ন ভাব দেখেই বোঝা যায় কোনো রাজার রাজকন্যা সে। সকাল থেকেই সবার নজরে ছিল নিমিকা। ভার্সিটির প্লেবয় নামে পরিচিত যুবকটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল পারলে মেয়েটিকে পটিয়ে দেখাতে। যুবকটি স্বভাবতই নিজের বুদ্ধি চতুরতা কাজে লাগাতে চেয়েছিল। অথচ প্রথমবারের মতো কেউ তাকে কোনো উত্তর দিল না, বরং কলার চেপে ধরল। শেষে ঝরিয়ে গেল এক ফোঁটা অশ্রু। সেটার দায় কিভাবে মিটাবে যুবকটি? কি গুরু, কি ভাবছ? সমুদ্রের কথায় যুবকটি হাত এপাশ ওপাশ করে ফুটিয়ে বলল, সুন্দরী মেয়েদের কাঁদলেও সুন্দর দেখায়, তাই না? সমুদ্র বোকার মতো বলল, তাই না কি? যুবকটি মাথায় ঠাস করে দিল। চুপ কর হাদারাম। সমুদ্র পকেট থেকে সাইলেন্ট করা দুটো মোবাইল বের করল। যুবকটির দিকে বাড়িয়ে দিল। সকাল থেকে তোমার গার্লফ্রেন্ডরা ফোন করে যাচ্ছে, আমি একটাও রিসিভ করিনি গুরু। ভালো করেছিস। এসব বালছাল প্যারা আর ভালো লাগছে না। নতুন কাউকে দেখ। সমুদ্র চোখ টিপে বলল, নিমিকা নাকি? যুবকটি ঠোঁট বাঁকিয়ে হাসল। মনে হয় না পটবে। শুন, মেয়েটিকে নিয়ে আর ঝামেলা করিস না। আমার সাথে রিলেশনে যেতে আমি কাউকে জোর করি না। নেহাত তোরা সকালে বাজি ধরিয়েছিলি বলে পটাতে চেষ্টা করলাম। এটা এখানেই শেষ ওকে? সমুদ্র মাথা নাড়াল। অবশ্যই গুরু। বাট গুরু, মেয়েটি কিন্তু সেই দেখতে একেবারে মোমের পুতুলদের মতো। তুমি না চাইলে অন্য কেউ অবশ্যই চাইবে। চাইতেই পারে, মেয়েটি তো আমার জিনিস না যে চাইবে না। সেটাই তো বলছি গুরু, তোমার করে নাও। চুপ কর তো। আমি পটানোর প্যারা নিতে পারব না। এ পর্যন্ত কাউকে পটাতে হয়নি, সবাই নিজ থেকে রিলেশনে এসেছে। সমুদ্র আফসোস ঝরিয়ে বলল, তবে কি আর করার, তোর মতো চেহারা থাকলে আমিও পটানোর চেষ্টা করতে পারতাম।
তোর চেহারা দেখে এমনই মেয়েরা পটে যায়, আর কত পটাবি বলছিস গুরু? যুবকটি হেসে ফেলল। সত্যি কথা বলছি মাইরি। তবে ঠিক আছে। ওরা কথা বলতে বলতে পার্কিং সাইডে এসেছে। কালো রঙের গাড়িটির কাচ নামানো। যুবকটি দেখল নিনিকা টিস্যু দিয়ে মেকআপ ঠিক করছে। সমুদ্র সিটি বাজিয়ে বলল, দেখতে পাচ্ছ গুরু? দেখতে পাচ্ছি। অনেক কেঁদেছে, হয়তো বাড়াবাড়ি হয়ে গেছে। আর যাই হোক, তুমি কখনো কাউকে জোর করো না। যুবকটি দীর্ঘশ্বাস ছাড়ল। এগিয়ে গেল কালো গাড়িটির দিকে। কাছে ঠুকা দিয়ে দৃষ্টি আকর্ষণ করল। নিমিকা জ্বলন্ত চোখে তাকাল। বাঘিনীর মতো চাহনি দেখে যুবকটি হাসল। আপনাকে সরি বলতে এসেছি। প্রথমেই সরি তুমি করে বলার জন্য, দ্বিতীয়বার সরি প্রপোজ করার জন্য, তৃতীয়বার সরি জোর করে আনসার জানতে চাওয়ার জন্য এবং চতুর্থবার সরি চুমু দেওয়ার জন্য, পঞ্চমবার সরি চোখের। ব্যাস, বন্ধ করুন আপনার ড্রামা। আপনারা যে নিষ্ঠ ছেলে সেটা দেখে বুঝা না গেলেও প্রথম দিন আচরণ করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দূর হন চোখের সামনে থেকে। নিষ্ঠ চরিত্রের মানুষদের আমি দুচোখে দেখতে পারি না। সমুদ্র কিছু বলতে চাইল, যুবকটি ইশারায় মানা করল। হেসে বলল, থ্যাংক ইউ মিস নিনিকা। আপনার কথা মাথা পেতে নিচ্ছি। নিমিকা টিস্যু ছুঁড়ে মারল। চোখের সামনে থেকে দূর হন, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। সমুদ্র টেনে নিয়ে যেতে লাগল যুবকটিকে। নিমিকা জ্বলন্ত চোখে তখনও তাকিয়ে আছে। যুবকটি যদি বিপরীত প্রতিক্রিয়া দেখায় তবে এখানে আজ একটা কিছু হয়ে যাবে। চাহনি দ্বারা সেটাই বুঝাচ্ছে সে। যুবকটিকে অনেকটা দূরেই সরিয়ে এনেছে সমুদ্র। যুবকটি উচ্চ স্বরে বলল, আমি নির্লজ্জ হতে পারি, তবে বেহায়া নই। আপনি বলে পার পেয়ে গেলেন, কারণ শুরুটা আমিই করেছিলাম। নিমিকা নিজেও উঁচু আওয়াজে বলল, আপনাদের মতো নির্লজ্জ ছোটলোক পাবলিকদের আমার দেখা আছে। সুন্দরী মেয়ে দেখলে আপনাদের সুরসুরি জাগে, তা আমি বুঝি না ভেবেছেন? যুবকটির শুভ্র মুখ রাগে অপমানে থমথমে। তখনই দূর থেকে কেউ একজন উঁচু গলায় ডাকল, তোর গার্লফ্রেন্ডরা ফোন দিয়ে পাগল করে দিতাছে ধ্রুব। দুজন মানবীর গড়াতে সেটা যেন উড়ে এসে জোরে বসল। ধ্রুবর অপমানে থমথমে মুখের দিকে তাকিয়ে নিনিকা হে করার ভঙ্গিতে হাসি দিল। গাড়ি স্টার্ট করে ছুটল গেট দিয়ে।